নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলি বারবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি উইলিয়াম জোন্স, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি উইলিয়াম বেন্টিং। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ উইলিয়াম জোন্স। এর পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে চিরদিনের জন্য দক্ষিণ আফ্রিকা ছেড়ে ভারতে এসেছিলেন? অপশন এ 1914, অপশন বি 1915, অপশন সি 1916, অপশন ডি 1919। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ 1914 সালে। এর পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন? অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি মহাত্মা গান্ধী। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ মহাত্মা গান্ধী। এর পরের প্রশ্ন, ভারতে শুদ্ধি আন্দোলন কে শুরু করেছিলেন? ভারতে শুদ্ধি আন্দোলন কে শুরু করেছিলেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি রাজা রামমোহন রায়। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, ডিভাইড অ্যান্ড রুল নীতি কে প্রথম প্রয়োগ করেছিলেন? ডিভাইড অ্যান্ড রুল নীতি কে প্রথম প্রয়োগ করেছিলেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ওয়েলেসলি, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি লর্ড ক্যানিং। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ লর্ড মিন্টো। পরের প্রশ্ন, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? অপশন এ 1927, অপশন বি 1939, অপশন সি 1942, অপশন ডি 1946। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 1942 বা 1942। এর পরের প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি মদনমোহন মালব্য, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ মদনমোহন মালব্য। পরের প্রশ্ন, কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? অপশন এ 1910, অপশন বি 1911, অপশন সি 1916, অপশন ডি 1923। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 1911। পরের প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ কার উক্তি?
অপশন এ লোকমান্য তিলক, অপশন বি বীর সাভারকার, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি ভগৎ সিং। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ ভগৎ সিং। পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের জনক কে? দ্বিজাতি তত্ত্বের জনক কে? অপশন এ উমেশচন্দ্র ব্যানার্জি, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি ফিরোজ শাহ মেহতা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ। এর পরের প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে চালু করেন? দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে চালু করেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ওয়েলেসলি, অপশন সি লর্ড লিটন, অপশন ডি লর্ড রিপন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ লর্ড লিটন। এর পরের প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি সি.আর. গোপালাচারী, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড হেস্টিংস। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, ভারতের গভর্নর জেনারেল পদটি কোন আইন দ্বারা সৃষ্টি করা হয়? ভারতের গভর্নর জেনারেল পদটি কোন আইন দ্বারা সৃষ্টি করা হয়? অপশন এ চার্টার অ্যাক্ট 1813, অপশন বি চার্টার অ্যাক্ট 1833, অপশন সি ভারত শাসন আইন 1858, অপশন ডি ভারত শাসন আইন 1935। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ চার্টার অ্যাক্ট 1833। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম গাওয়া হয়? ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম গাওয়া হয়? অপশন এ 1886, অপশন বি 1892, অপশন সি 1896, অপশন ডি 1904। এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন সি অর্থাৎ 1896 সালে কলকাতা অধিবেশনে। এর পরের প্রশ্ন অর্থাৎ আজকের এপিসোডের শেষ প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? অপশন এ চিত্তরঞ্জন দাস, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি দাদাভাই নওরোজি, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।